সৌদি আরব তাদের দীর্ঘদিনের মদের উপর নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নিতে যাচ্ছে। 2026 সাল থেকেই নির্দিষ্ট লাইসেন্সের আওতায় সীমিত পরিসরে মদ বিক্রি এবং পান করার অনুমতি দেওয়া হতে পারে দেশটিতে। এছাড়া দেশটি বিভিন্ন পর্যটন এলাকায় দীর্ঘমেয়াদে মদ বিক্রির অনুমোদন দেয়া হতে পারে। 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং 2030 সালের এক্সপো সহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের আগে পর্যটকদের আকৃষ্ট করাই এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ। পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের মধ্যে 600টি পর্যটন কেন্দ্রে মদ নিষেধাজ্ঞা তুলে নেবে সৌদি আরব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানায়, রক্ষণশীল দেশটিতে এবার 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, প্রবাসী বান্ধব কম্পাউন্ড সহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা, বাসাবাড়ি, দোকানপাট এবং ফ্যান জোনে মদ পান নিষিদ্ধ থাকবে। এটি মূলত সৌদি ভিশন 2030 পরিকল্পনার অংশ, যার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশের টিটোটাল ভাবমূর্তি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য দেশটির। সরকারি সূত্র বলছে, নিয়ম, সিন্দালাল দ্বীপ ও লোহিত সাগর প্রকল্পের জন্য আধুনিক এলাকায় নিয়ন্ত্রিত মদ বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে পর্যটন প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। ওই দুই দেশেই পর্যটন এলাকায় মদ্যপান বৈধ। সৌদি কর্তৃপক্ষ জানায়, লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রশিক্ষিত কর্মী, অপব্যবহার রোধ এবং দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্য হলো সাংস্কৃতিক পরিচয় না হারিয়ে বিশ্বকে স্বাগত জানানো। বিশ্ব পর্যটন মানচিত্রে সৌদি আরবকে একটি প্রগতিশীল ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে স্থান দেওয়া। দেশের ভাবমূর্তি আধুনিকীকরণের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে কেউ আইনের অপব্যবহার করলে তাকে দ্রুত পরিণতির মুখোমুখি হতে হবে, জোর দিয়ে এমনটি বলছে সৌদি আরব। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।